এভরিওয়ান, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগস। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি দেখো বাপের বাড়ি। তো এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ অনেকদিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। শর্ট ভিডিও একটা দুটো যায় আমার চ্যানেলে, প্রায় দিন দিয়ে করতে পারি না, কিন্তু এক দুদিন ছাড়া ছাড়া দিই। আজকে দেখো সোনা কত হ্যাপি যাচ্ছে বলে বেরো যাচ্ছে, কারণ অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছে, প্রায় এক মাসের মতন হতে যাচ্ছে। তো আমি যাচ্ছি এতদিন পরে। কালকে আমার আছে এক্সাম, আর এমনিতেও আমি যেতাম। তাহলে এই যে দেখতেই পাচ্ছ টোটোতে করে যাচ্ছি, কারণ এখন বাজে ওই 10টা 10:30টার মতন বাজে। দিয়ে রোদও খুব সুন্দর দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই সারি সবুজ গাছের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের গ্রামে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো, তো গ্রাম দিয়ে যাওয়া আসা হয়, বাজার দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি এদিক দিয়ে যাই কারণ এই রাস্তাটা শর্টে হয় আমাদের বাড়ির দিকে সামনে এটা। তো যেহেতু আমি সকালে উঠে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো মিনি ভিডিওতে তোমরা দেখে নিয়েছো অলরেডি আমি যাওয়া ভিডিওটা, তো ওটা একটু করে দিলাম। আর এইদিকে লং ভিডিও আজকে শ্যুট করে নিচ্ছি, কারণ অনেকদিন পর লং ভিডিও দেব এই জন্য। তো কালকে এক্সাম আছে, তাই জন্য আমি আজকে যাচ্ছি, কারণ কালকে বিকেলে গেলাম না, বিকেলে গেলে একটু সময় ঠান্ডাও লেগে আছে, এই জন্য বিকেল করলাম না, কারণ সকাল দিকে রোদে যাওয়াটাই ভালো। এদিকে দেখতে পাচ্ছি কী সুন্দর চাষ হয়েছে। এদিকে দেখতে বাঁধাকপি লাগানো আছে, এদিকে আরও অনেক কিছু লাগানো চাষের। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার বাড়ির এখানে ব্রিজটা, নদীটার এখানে অনেকদিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ অনেকদিন আমি বাবার বাড়ি যাওয়ার বা শ্বশুরবাড়ি আসার কোনো রকম ভিডিও শেয়ার করিনি। তার করতে করতে দেখতেই পাচ্ছ আমি তো চলে এসেছিলাম বাড়ি। তারপর আমি এখানে সামনে একটা দোকান থেকে চিকেন আনতে গেছিলাম। এই যে বাবা বলে গেছিলো সকালে চিকেনটা, তো ওটা রেডি করে রেখেছিলো, তো এখানে কাটছিলো। তারপর বাবা নিয়ে পরে এদিকে আমরা বাড়ি যাবো এবারে, নিয়েছি চিকেন। ওই যে বাবার সাথেই এসেছিলাম, বাবাও এসেছিলো। বাবা বললাম আসার দরকার নেই, আমি চলে আসবো, তো বাবা বললো না চ। এদিকে দেখতে পাচ্ছি কুকুর বাচ্চা হয়েছে, দেখতে কি সুন্দর খেলছে। আর আমার কুকুর বাচ্চা দেখতে খুব ভালো লাগে। এই যে ডাকছিলাম তো চলে এলো কুকুরটা, খুব কিউট লাগে দেখতে দেখতে দেখতে। ওর মাও চলে এসেছিলো, তো আমি ভয় পেয়ে গেছিলাম ওর মা এসেছিলো, কারণ ও অনেক সময় তো রেগে যায় তো বাচ্চাগুলোকে ডাকলে। তো এদিকে চলে গেলাম। তো এখন যাবো বাড়ি। তো নেওয়া তো হয়ে গেছে কমপ্লিট, বাবার আরও কিছু জিনিস নেওয়ার ছিল এখানে। তো চলো এখন যাওয়া যাক, যে তোমাদের সাথে কথা হচ্ছে। একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা, একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। এখন চিকেনটা ধুয়ে নেবো, বাড়িতে চলে এসেছি। তো কম করে নিয়েছি, মা বাবা বললো আমার আর খাবো না, কারণ তুই আর বোন খাবে। তো আমাদের মতনই নেওয়া হয়েছে, আমি বলেছিলাম খাবো, তো এই কারণে। এদিকে দেখতে পাচ্ছি চিকেনটা এখন ধুয়ে নেবো ভালো করে। তো এদিকে আমি ধুতে চলে এসেছি এখন এখানটাতে, কোয়াতালের এখানটাতে। তো আমাদের এখানে ধুই আমরা চিকেনটা, ধুয়ে নিচ্ছি এখন ভালো করে, কারণ এটা ভালো করে না ধুলে আমার আবার একটু কীরকম লাগে ভাবে, যদিও পরিষ্কার থাকে, তো তারপরে আমি ধুয়ে নিই এখানে। তো ধোয়ার পরে আমি আজকে চিকেনটা বানাবো। তো চিকেনের রেসিপি অলরেডি শেয়ার করা আছে, তাও একটু হেল্প করে দেবো। তো সোনা এখন আছে বাবার কাছে, অনেকদিন পরে এসেছে, তো কারণে অনেকদিন বাবারও একটু শরীরটা ভালো ছিল না বলে বাবাও যেতে পারেনি। তো বাবাও, আর আমিও ভাবছিলাম আসবো, তো আমিও ওই জন্যই এলাম, বিশেষ করে বাবারও শরীরটা ভালো ছিল না। তো এদিকে দেখো রেডি করে নিয়েছি সব চিকেন, এখন ম্যারিনেশন করে নেবো। এই যে পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা সব দিয়ে ভালো করে, মা তো এগুলো রেডি করে রেখেছিলো, আমি একটু ভালো করে ম্যারিনেশন করে নেবো। আর সোনাকে তো খাইয়ে দিয়েছি এসে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ও একটু খাবে পরে। তো ওকে ফলগুলো খাইয়ে দিয়েছি। তো এদিকে আমি রান্নাটা সব করে নেবো, কারণ অনেকটাই বেলাও হয়ে গেছে। এদিকে এলাম জানো না, আমি তো শুয়ে বসে কেটে যায় আমার টাইম, বুঝতেই পারি না কত বেলা হচ্ছে। এদিকে দেখো রান্নার টাইমও হয়ে গেছে। তো আজকে এই যে এগুলো সব দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি পরপর। মশলা দিয়ে ভালো করে মেখে নেবো, দিয়ে রান্নাটা মোটামুটি করে নেবো, শর্ট করে হয়েও যায়। চিকেন হতে বেশি টাইম লাগে না, মাটনটা একটু টাইম যদিও লাগে, কিন্তু চিকেনের টাইম একদমই লাগে না, কারণ খুব জলদি হয়ে যায় এটা। আর এই শীতকালে গরম গরম চিকেন কষা, চিকেন খেতে কার কার ভালো লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন তো তোমার দাদাভাইয়েরও ছুটি নেই, ওরও ছুটি এখন জানি না কখন পাবে, তো এখন আসবে না। তো এই মাসটা তো নয়, জানি না পরের মাসে আসতে পারবে কিনা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছিলো, এদিকে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো, তারপর চিকেনটা দিয়ে দেবো।
কারণ আগের থেকে তো ম্যারিনেশন করে রেখে দিয়ে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দিয়েছি। এটা হালকা করে মোটামুটি কষার মতন করবো। এই যে দেখতে পাচ্ছি চিকেন থেকে হালকা জল ছেড়ে গেছে, লাল লাল হয়ে গেছে এবারে। তো তারপরে তো নেক্সট দিন আমি ভিডিও বানিয়েছিলাম, তারপরে কোনো রকম ভিডিও শ্যুট করে এখন আমি কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি, কারণ আমার আজকে আছে এক্সাম। সকালে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে এখন চুলটা বেঁধে নিচ্ছি, ভালো করে রেডি হয়ে যাব। আর টাইম তো হয়ে গেছে 8টার মতো, বাজে 8:30 টোটো বলা আছে। তো ওইদিকে সোনা তখন উঠে ঘুমোচ্ছিলো, ওকে তো নিয়ে যাওয়া যাবে না কারণ আমার এক্সাম আছে। ও নিয়ে যেতে গেলে মাকে বাবাকে কাউকে একজনকে যেতেই হবে, দুজনকেই যেতে হয়। ওকে নিয়ে গেলে তো ও থাকবে। ইন্টারনাল এক্সাম এটা কলেজেরই আছে, আর এখন এক্সটার্নালটা এখনও দেরি আছে 1 মাসের মতো। তো জানুয়ারি আশা করি ডিসেম্বরের লাস্ট দিক করে হবে। আর সেমিনার পেপারটাও রেডি করতে হবে, ওটাও রেডি করতে দেওয়া আছে, ওখানে আমি প্রিন্ট আউট বার করতে দেওয়া আছে। তো ওগুলো সব কাজগুলো করে আজকে মোটামুটি আস্তে আস্তে আমার বিকেল হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে। এদিকে দেখতে পাচ্ছ আমি চুলটা মোটামুটি বেঁধে নিয়েছি, রেডি করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই টোটো চলে আসবে। তো সকালে উঠে পরে ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে এখান থেকে লং ভিডিওটা শ্যুট করছি। তো এইদিকে এখন 8:30টার মতন বেজেই গেল, আমার বেরোতে বেরোতে লেট হয়ে গেল। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ আমার সেমিনার পেপারগুলো প্রিন্ট করাতে দেওয়া আছে। তো এক্সাম আমাদের 10:30 থেকে স্টার্ট হবে। তো তার আগে ভেবেছিলাম দোকানে যে প্রিন্ট আউটগুলো বার করে রেডি করে নেবো, তাহলে তাড়াতাড়ি জমা হয়ে যাবে, তো বাড়িও আসতে পাবো তাদের। কিন্তু আমার তো মনে হচ্ছে এক্সামের পরেই ওগুলো নিতে হবে, কিছু করার নেই, কারণ টিফিন হওয়ার সময়তেই আমাকে নিতে হবে কিছু। তো তারপরে আমি দেখতেই পাচ্ছ বাসে উঠেও পড়েছিলাম, বাসেও ছেড়ে দিয়েছিলো, পরপর বাস থাকে, কোনো প্রবলেম হয় না। আমি আস্তে আস্তে পেয়ে গেলাম। এটা আমার একটা এক্সাম হয়ে যাওয়ার পর আমি এই যে এসেছিলাম নিচে, আমার লাইব্রেরিতে সেমিনার পেপারগুলো অ্যাসাইনমেন্টের পেপারগুলো নেওয়ার ছিল। তো ওগুলো নিয়ে পরে এইদিকে দেখতে পাচ্ছ আর কোনো 2টো এক্সাম আছে, তারপরে আমি দেখতে পাবো সেমিনার পেপারগুলো আনতে টিফিন টাইমে। তারপরে তো এক্সাম হয়ে গেছিলো, তারপর আর কোনো রকম ভিডিও করে নিয়ে যে চলে আসছি, দেখতেই পাচ্ছ আমি তো বেরিয়ে পড়েছি, এক্সাম আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বাই, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আরও নতুন ভিডিওর জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।